এই বোলিং লাইন আপ নিয়ে কিচ্ছু হবে না। না না বাবা, বিহারের ওপেনার দুটো খেলছে দেখো, 2 ওভারে তো মেরে ছাতু করে দিল। আসলে উমা ছাড়া এই বেঙ্গল টিমটায় তেমন ভালো প্লেয়ার কেউ নেই। ও তাও 70 করলো, তাই রান কিছুটা এগোলো, নইলে তো অনেক আগেই খেলা শেষ হয়ে যেত। মোটে 196 রান নিয়ে লড়াই করতে নেমে প্রথম 2 ওভারে এতগুলো রান করে দিল ওরা। এভাবে বোলিং হলে তো আমরা কোনোদিনই এই ম্যাচ জিততে পারবো না। তুমি মাঠে যতই লম্ফঝম্প করো না কেন উমা, আজকের ম্যাচ হারার পেছনে সব থেকে বড় কারণ হবে তুমি। এতক্ষণে ওই ভিডিও হয়তো লোকের চোখে পড়ে গেছে। যারা এতক্ষণ উমার নামে জয়ধ্বনি দিচ্ছিল, তারাই এবার ভালো মন্দ কথা শোনাবে উমাকে। আর সেই দৃশ্যই আমি প্রাণ ভরে দেখতে চাই। আরে কি হোয়াট ইজ দিস? কি করছে এরকম জঘন্য বোলিং? আরে এই রান নিয়ে এই বোলিং নিয়ে জেতা যাবে? হ্যাঁ, আজকে হারছি, একদম শিওর হারছি। বাপরে বাপ, সব বলে চালাচ্ছে তো। দূর, সব শেষ হয়ে গেল, আর বাঁচানো গেল না ম্যাচটা। স্যার, ওদের বলুন না উমাকে বল করতে দিতে। আমি তো শুনেছিলাম ও বলটাও করতে পারে। কি বলছো কি তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে উমাকে বল দেবে? উমা জীবনে ডিউস বলে বলই করেনি। ওকে বল দিলে আরো মার খাবো, কেউ আটকাতে পারবে না, ম্যাচটা পুরো শেষ হয়ে যাবে। এই বোলিং সাইড নিয়ে বাংলা কোনো ম্যাচে জিততে পারবে না। শুধু বোলিং কেন বাবা, ব্যাটিংই বা উমা ছাড়া কি বা খেলতে পারলো বলো তো? আলিয়াকে তো তখন খেলতেই দেখলাম না। উমা যদি তখন রান আউটটা না হতো না। উমা যদি আউট না হতো কি হতো? উমা আউট হলেও হারতো, না আউট হলেও হারতো। তোমাদের কি মনে হয় ও স্মৃতি মান্দানা? হ্যাঁ, আরে শি ইজ আ ফ্লুক। একবার খেলে দিয়েছে, তাই বলে কি বারবার খেলবে? বাবা, আমার মনে হয় না বাংলার এই টিমের কোনো আশা আছে। হোপের কথা বলছো তোমরা? বাংলার হোপ সেটাও নেই। আর এই মেয়ে উমার, তার কোনো হোপ নেই। এই টিম কোনো ম্যাচই জিততে পারবে না, কোনোদিন জিততে পারবে না। আলিয়া কিন্তু ইন্ডিয়ার হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। এই মেয়েটার দৌড় এখানেই শেষ। তো আশা নিয়ে খেলাটা দেখবো বলে বসলাম, মেজাজটাই বিগড়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে না, তুই ঘরে যাই। ও বাবা, তুমিও তো অনেকক্ষণ বসে আছো, যাবে তো চলো না। হ্যাঁ চল, পিঠটা একটু টান করে নি। এই এক মিনিট, আমার ফোনে কি একটা ভিডিও এসেছে। এই দেখো ছোটকা, দেখে তো মনে হচ্ছে উমা। উমার ভিডিও? দেখি 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 কি আছে দেখি। হেরে গিয়ে সোশ্যাল মিডিয়া কান্নাকাটি করছে নাকি? ড্রামা কুইন? না দাদা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। উমা যেন কার কাছ থেকে টাকা নিচ্ছে। লোকটার মুখটা একদমই দেখা যাচ্ছে না, পরিষ্কার একদমই নয়, কিন্তু উমার মুখটা একদম স্পষ্ট। কি? দাঁড়াও দেখছি। আরে কিয়া, দেখি আমায় সেন্ড করতো। হ্যাঁ পাঠাচ্ছি দাদা, তাড়াতাড়ি পাঠালাম ভাই। হ্যাঁ বাবা,
এই দেখো। এই কি হলো বলতো তোদের? কি দেখছিস এত মন দিয়ে? দেখো না পিসিমণি, উমাকে নিয়ে কিসব ভিডিও বেরিয়েছে। কি যে বলিস না চাই তোরা, এই তো খেলা শেষ হলো, এর মধ্যে ভিডিও টিডিও বেরিয়ে গেল। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো, দাঁড়া আমি দেখাচ্ছি তোমাকে। কই দেখা দেখি, কি সব বলিস না আজকাল তোরা, উদ্ভট উদ্ভট ভিডিও। কই উমার ওপরে কি রাগটাই না ছিল। মা, আপনার নাতি আর নাতবউ আজকে যে কাজটা করেছে, আজ কিন্তু আমি ওদের উপর একটু রাগ করছি। কিন্তু বড় বৌদি যা করেছে তা তো অভি করেছে। উমা কি করলো? ও তো ফোন করেনি, তাহলে উমা কি করে জানবে বলো? শুধু তোকে কেন, আমি তো তোদের সবাইকেই বললুম বল। হ্যাঁ, আমি বলছি না উমা কিছু করেছে। আমার যদি রাগ হয়ে থাকে সেটা আমার ছেলের উপরই হয়েছে, তার উপরই আমি রাগ করছি। এইটুকুনি সময়ের মধ্যে এতখানি রাস্তা হাইওয়ে দিয়ে দুবার করে যাতায়াত করা, ও যা ইচ্ছে হচ্ছে করে যাচ্ছে, একবারও ভাবছে না যে ওকে নিয়ে বাড়ি শুদ্ধ লোক কতটা টেনশন করছে। আর মা, আমি উমার উপর রাগ করছি না, আমি কষ্ট পেয়েছি উমার ব্যবহারে। কারণ উমার যথেষ্ট দায়িত্ব আছে মা, ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। সেখানে আমি ওর কাছ থেকে এইটুকুনি তো আশা করেছিলাম না যে ও নিজের খেলার সঙ্গে অন্তত বরের দিকটাও খেয়াল রাখবে। আমার কি আশা করাটা ভুল মা বলুন? ও কি বলতে পারতো না অভিকে যে এইভাবে যাতায়াতটা করো না? আমায় ভুল বুঝবেন না মা, কিন্তু আজকে আমার চোখে কিন্তু দুজনেই সমান দোষী। মা, আপনি তো জানেন আপনার নাতি যখন দলবল নিয়ে মানুষের জন্য কাজ করতে যায় তখন তার নাওয়া খাওয়ার কোনো হুঁশ থাকে না। নিখাত কাল সারা রাত্রির ঘুমোই হয়নি, তারপরে বলুন ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে এতখানি পথ এসেছে, সারাক্ষণ মাঠে থেকেছে, সেখানে খাওয়া দাওয়াও হয়েছে কিনা কে জানে, আবার সে গাড়ি নিয়ে ছুটেছে মেদিনীপুরে। মা, সত্যি বলছি ভয় করে আমারও, চুপ করে থাকি বটে, কিন্তু ভয় বুক কাঁপে মা আমার। এইভাবে ছেলেটা যাতায়াত করছে হাইওয়ে দিয়ে, সেখানে পাগলের মতন মানুষ জোরে জোরে গাড়ি চালায়। যদি আমার ছেলেটার একটা কিছু এই তো মনে হয় মরে গেছে রে। না না, মরেনি মনে হচ্ছে। এই শুন না, একটা কাজ করবি, সামনে তো হাসপাতাল আছে, ওকে একবার নিয়ে যাবি। দরকার নেই, বিকে বিকে ঝামেলা বেশি যাবো। চল 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 চল। হ্যালো 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 অভি, শুনতে পাচ্ছিস? হ্যালো অভি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? অভি, এ তোর গলাটা এরকম লাগছে কেন? আচ্ছা শোন শোন, উমারা ম্যাচটা হেরে গেছে বুঝলি, আর আরো অনেক বড় ব্যাপার ঘটেছে, তোর সঙ্গে এ নিয়ে কথা বলা দরকার। তুই গাড়িটা কোথাও দাঁড় করিয়ে সেফলি তুই আমাকে ফোন করবি। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো অভি, হ্যালো, আপনি কে বলছেন? আপনি কে? আপনি অভিকে ফোনটা দিন এক্ষুনি। অভি, হ্যালো, ওনার তো অ্যাক্সিডেন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ, কেটে গেল। এক্ষুনি কথা বলছিল, এক্ষুনি ফোনটা সুইচ অফ। আরে, আর ফোনটা কে ধরেছিল? অ্যাক্সিডেন্ট মানে? কার অ্যাক্সিডেন্ট? অভির কোনো বিপদ হলো না তো? ওমা অভির জন্য চিন্তা করছিল ঠিকই, কিন্তু
উমার কথাটা যদি কানে গিয়ে থাকে আমি নিশ্চিত ও সেই জন্যই কান্নাকাটি করছে। ওহ, এই লোকজনগুলো এত যা তা কথা বললো, খারাপ লাগাটা তো স্বাভাবিক। কি জানি বাবা, অতগুলো খেপা লোকের ভিড়ে অসম্মানিত হতে শেখর, তুই এক কাজ কর না, তাড়াতাড়ি যা ওকে নিয়ে আয়। আর তাছাড়া সেই বাড়ির বউ, তাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনা এই পরিবারের দায়িত্ব। কাকে সসম্মানে ফিরিয়ে আনার কথা বলছিস? হ্যাঁ, ওই মেয়েটাকে যে লোভে এই অবস্থা করেছে নিজের। কোন মুখে এই কথাগুলো বলিস? দাদা বাবা এখন থাক না এসব প্লিজ। কেন অনুরাগ, কেন থাকবে? ভুলে গেলি আমাদের চোখের সামনে বিয়ে করেছিল, মাথায় সিঁদুর তুলে দিয়েছিল, তখন সঞ্জয় বাবুর কথা মনে পড়ে না? আলিয়ার কথা মনে পড়ে না? তাদের অপমানের কথা মনে পড়ে না? আমাদের অপমানের কথা মনে পড়ে না? হ্যাঁ, কতটা অপমানিত হয়েছিলাম আমরা। আর আজ এই উমার জন্য আবার সারা পৃথিবীর সামনে আমাদের অপমানিত হতে হয়েছে। খেলা মাথায় নিয়ে নাচ, মেয়েকে নাকি ক্রিকেট খেলাবে, এটা ম্যাচ ফিক্সার, এমনি খেলাতে পারবে না, ব্যান্ড। এটা টিভিতে দেখাচ্ছে তো। বাবা, টিভিতে আমরা যা দেখি তাকে সব সত্যি? না না না, ঠিক 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 ঠিক। এই কতগুলো উকিল আমার বাড়িতে, উমার উকিল, আরেকজন উকিল, সত্যি তো। সবটা যেটা দেখায় সেটা সত্যি হয় না, কিন্তু যার বিরুদ্ধে কমপ্লেন হয় বা কোনো অভিযোগ হয় সে অন্তত কিছু বলে। এটা কিছুই বলছে না, আর বলবেই বা কি করে, তাই না? টাকা নিয়েছে, সেটা তো ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে উমা টাকা নিয়েছে। না না, সেটা তো বলেছে দাদা, টাকাটা কেন নিয়েছে সেটা তো বলেছে উমা। অভিন নাম করে কেউ টাকাটা দিয়েছে, তাই উমা নিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে মেয়েটা। তুমি সে কথা কি করে জানলে? এটাই তো তুমি ভুল করছো বাবা। তুমি ভুলে যাও মানে এই যে আমি ব্যবসা করি, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি বুঝতে পারি কে সত্যি বলছে কে মিথ্যে। এইটাই হলো তোমার আর আমার মধ্যে তফাৎ। আমি কাউকে মনে হচ্ছে বলে দোষী ধরে নিই না। মানে অভিকে একটা ফোন করো তো, ওকে জিজ্ঞেস করো টাকা দিয়ে ও কাউকে উমার কাছে পাঠিয়েছিল কিনা। সেজন্য এই কাণ্ড কারখানা করে বেড়াচ্ছ। উমা উমা গরিব পরিবার বলে টাকা রোজগারের জন্য এই ম্যাচ ফিক্সিং অব্দি করতে পারে। হ্যাঁ পারে, আমি এখনো বলছি, অস্বীকার করছে না তো। গরিব ঘরের মেয়ে, সে টাকার লোভে ম্যাচ ফিক্স করতেই পারে এবং করেছে। অম্বরীশ, তুমি চুপ করো, গরিবদের এইভাবে ছোট করো না। আমি ঠিকই বলছি বাবা, গরিব হ্যাংলাদের সামনে তুমি যদি একটা ভাতের থালা রাখো কি করবে? হামলে পড়বে, তাই তো নিয়ম। আর এই মেয়ে কোনোদিনই অভিকে তো ভালোবেসে বিয়ে করেনি, আর কোনো ক্রিকেটের জন্যও বিয়ে করেনি, ও জাস্ট টাকার জন্য বিয়েটা করেছে। আর এখন খাটার তো দরকার নেই, ক্রিকেট না খেলে যদি এমনি লাখ লাখ টাকা পেয়ে যায় ওর কি দরকার আছে? হ্যাঁ, কেন খাটবে, কেন ক্রিকেটার হবে? আর আমার যতদূর আন্দাজ মিলিয়নের শেখর, ও আমাদের বাড়িতে ফিরবে না, ও নিজের বাপের বাড়ি ফিরে যাবে। দাদা, তুই তোর দৃষ্টিভঙ্গি দিয়ে কেন বলছিস? একটা মানুষকে তুই ভালোভাবে চিনিস না, এখনো চিনিস নি, কেন বলছিস বলতো তুই? বাবা, তোর তো দেখছি দুঃখে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই অনেকটা চিনিস উমাকে, তাই না? কোনো সৎ মানুষকে যদি অন্যায়ের হাতে অসহায় ভাবে কষ্ট পেতে দেখি না, কেমন যেন আমার চোখে জল এসে যায়। চোখের জলটা বাঁচিয়ে রাখ, কাজে দেবে। অনেক কিছু দেখা বাকি। যখন এই টাকা দিয়ে বাড়ি করবে, গাড়ি কিনবে, তখন বুঝতে পারবি কাকে বিশ্বাস করেছিলাম। এখন বুঝবি না। ওই বাড়িতে ফিরবে, তোরা সেটাও হয়তো জানতে পারবি না, দেখতেই পাবি না চোখে। ওই লাখ লাখ টাকা নিয়ে বাপের বাড়ি উড়ে যাবে। তাই যেন হয়, ওই মেয়ে যেন এই বাড়ি মুখো না হয়, কোনোদিন না, সেটার ব্যবস্থাই করতে হবে। আমি তোকে এটা বলছি না যে ওর খেলা বন্ধ করে দিয়ে সংসার সামলাক, আমি সেটা বলিনি, কিন্তু তার মানে এটাও নয় যে আজ আমার ছেলের প্রতি ওর কোনো দায়িত্ব থাকবে না। ঠাকুরজি ঠিক করে, ঠাকুরজি একদম ঠিক করে, আগে যাচিয়ে দেখে নেয় কার কোন জায়গা, তারপর তাকে সেই জায়গাটা দেয়।
ফুলশয্যার দিনে যে দিদিভাই উমাকে অভিকে একসাথে থাকতে দেয়নি, এটা কি ঠিক করেছে বড় বৌদি? ঠিক করেছে, একদম ঠিক করেছে। কেন জানিস? ঠাকুরজি তো বিয়েটা মেনেই নেয়নি, তাহলে সে ভুল সহ্য করতে দেবে কেন? ঠাকুরজি ভুল করেনি পিউ। পিউ ভুল যদি কেউ করে থাকে সেটা আমি করেছি। আমি ভুল করেছি। আমি মানুষকে জানার আগে, বোঝার আগে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলি, অনেক বেশি ভরসা করে ফেলি। এটাই আমার ভুল, আমি ভুল করেছি। সত্যি কি তুমি সেটা ভুল করেছিলে মা? কি জানি, হয়তো করেছিলাম। মা, এটা তুমি কি বলছো? এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ কি করে মা? মা দেখো, আমিও তো পড়াতে ভালোবাসি, আমিও আমার কেরিয়ারকে কত সময় দিই, তার মানে কি আমিও খারাপ? তোমাদের মধ্যে পার্থক্য আছে, সেটা কেন বুঝতে পারছো না? এদিকে তাকাও। তুমি পড়াতে ভালোবাসো, কিন্তু বিয়ের পর থেকে অনি, মিষ্টি, এই সংসার কোনোটাকে অবহেলা করেছো? বলো, চুপ করে গেলে কেন? করনি সীতা, তুমি তোমার কোনো কর্তব্য, কোনো দায়িত্বে কখনো তো কোনো অবহেলা করনি। কিন্তু এই উমা, ও তো ক্রিকেট ছাড়া কিছু বোঝেই না। ওর যে একটা বর আছে, ওর সংসার আছে, সেগুলোর প্রতি ওর কোনো দায়িত্বই নেই। ও শুধু জানে ওকে ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে, আর ক্রিকেটই ওর সব। না, আমি যে কথাটা বলছি তোমরা একবার ভেবে দেখো না, ওর কাছে কি এই সংসার, অভি, কারোর কোনো ভূমিকা আছে? আর সেই যে দায়িত্বটা নেই, সেটা তো আজকে নিজে তোমরা সবাই দেখতে পাচ্ছ। কি করে বুঝলে বড় বৌদি? এই বড় ম্যাচের আগেও তো ও রান্না করে গেছে। কেন করতো জানিস পিউ? যাতে ঠাকুরজি ওকে প্র্যাকটিসে যেতে দেয়। না পিউ না, এটা ভাবিস না ও কোনো দায়িত্ববোধ থেকে কিছু করেছে। শুদ্ধ খেলার পারমিশনের জন্য সবকিছু করছে। ওর কাছে খেলা ছাড়া আর কিচ্ছু এক্সিস্ট করে না। আমার ছেলেও না। কি হয়ে গেল অভির সঙ্গে? বাড়িতে কি করে জানাবো বলো তো? আমি কি করে জানাবো বাড়িতে? বড় মা রয়েছে, পিসিমণি রয়েছে, দাদু দিদা, এত বয়স্ক মানুষ, তাদেরকে কি বলবো আমি? অভি, সব আমার জন্য, সব দোষ আমার। আমার জন্যই তুমি এখানে এসেছিলেন, তাই না? জামাইবাবু, উনি তো বলেছিলেন উনি আসবেন না, তারপরেও কেন এলেন উনি এখানে? কি হবে এবার? কি করবো এবার? মা শোনো, অভি আজকে এসেছিল কারণ অভির মনে হয়েছিল আজকের দিনটা তোমার পাশে থাকা দরকার। আমার পাশে থাকতে গিয়ে তুমি নিজের অনেক বড় বিপদ ঘটিয়ে ফেললেন। কি দরকার ছিল? আমি থাকতাম ওখানে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু উনি তো সুস্থ থাকতেন। উনি এখানে না আসলে তোমাকে এতদূর ফিরে যেতে হতো না। আর সব আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি নিজেকে দায়ী করাটা বন্ধ করো মা। তুমি নিজেকে দায়ী করলে সবকিছু পাল্টে যাবে না। অভি আবার উমা, আমাদের সময় নষ্ট করা যাবে না। বাড়িতে তো জানাতে হবে। বাড়িতে আমি কি শোনো মা, তুমি এখানে একটু বসো, আমি বাড়িতে খবরটা দিয়ে আসি, বুঝলে? ভেঙে পড়ো না, শক্ত থাকো, শক্ত থাকো। আমি সবসময় আপনার পাশে আছি। বাঁচার আশা ওনার প্রায় নেই বললেই চলে। আমাকে বড় ক্রিকেটার তৈরি করবে, আজ ওর প্রথম খেলা না, ওর চাপড়ান চাই হয়ে যায়, ও তো পাগলের মতো ছুটে আসবে। এই সব কিছুর জন্য উমা দায়ী, এই সব কিছুর জন্য উমা দায়ী। আমি তোমার বলছি শোনো, এই সব আমার ছেলেকে এনে দাও, তুমি আমার ছেলেকে এনে দাও। আমি আর কিচ্ছু বলো না, আমি কিছু চাই না, তুমি শুধু আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে পেয়ে দাও। একটু শান্ত হও, ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো নাকি? কে কোথা থেকে কি কি শুনে আসবে সেসব বুঝে আমাকে বিশ্বাস করতে হবে।
আমি বিশ্বাস করি না ওই বৌদি ভাইয়ের কথাই। এই নদী, তুই নিয়ে এসছিস না? তুই মজা করছিস তো? হ্যাঁ, তুই সব বাজে কথা বলছিস তো ফোন দেখে? চুপ করে আছিস কেন? বল বল, মজা করছিস? বল না, বল। আমি বলছি তোকে, শুনতে চাইছিস না? শুনতে চাইছিস না? ছেলের কি হয়েছে না? সোশ্যাল মিডিয়ায় দেখ না, দেখতে পাবি তোর ছেলের কি চাই নি। দেখো মামা, দেখো রবির কি হয়েছে, দেখো। দেখো রবি, দেখো, দেখো, তুমি দেখো। চুপ করে গেলি যে, দেখেছিস তো রবির কি অবস্থা? রোজ তো এত ঠাকুরকে ডাকিস, রবির নাম করে ঠাকুরকে তুলসী দিস, ভালো না। তোর ঠাকুর অ্যাক্সিডেন্ট আটকাতে পারলো না, রবির অ্যাক্সিডেন্ট আটকাতে পারলো না। অভি কোথায় বৌদি ভাই? আমি জানি না, আমি জানি না ঠাকুর যে, আমি কিচ্ছু জানি না। ওই ভিডিওতে শুধু ওইটুকুনি দেখেছি। আমার অভিজ্ঞতায় সত্যি তো আমার অভিজ্ঞতায়, আমার অভিজ্ঞতায় শুনছ তোর দাদা ফিরিয়ে আনো আমার ছেলেকে, আমার ছেলেকে, আমার ছেলেকে শুধু এনে আমি আর কোনো কথা বলবো না। তুমি তুমি শুধু আমার ছেলেকে শান্ত হও। আমি তো শান্তই ছিলাম এত বছর ধরে, এই বছর এসে থেকে তো আমি শান্তই আছি। বলো না, আমি কখনো কোনো কথা বলেছি? হ্যাঁ, ঠাকুর যে যখন শরীর খারাপ হয়েছে আমার ছেলেকে ওর কোলে তুলে দিয়েছে যাতে ও ভালো থাকে। বলেছিলাম ঠাকুর যে কোনো কথা তোকে? কখনো বলেছি বল? চুপ করে দেখেছি না? আমাকে যখন বলেছে ওকে আমি মানুষ করবো, বৌদিভাই তুই একটাও কথা বলবে না, আমি মা হয়ে চুপ করে দেখেছি। কিন্তু এখন তুমি তাকেও কেড়ে নিতে চাইছো মা, কেন? কেন? আমার মা মনে করতো আমার বাবা চলে যাওয়ার জন্য ক্রিকেট দেয়। আর যদি অভিমন্যু বাবার কিছু, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা। আমার মনে হবে আমার সব প্রিয়জনদের ক্ষতির জন্য আমি দায়ী। আমি তোমার কাছে অভিমন্যু বাবুর প্রাণ ভিক্ষা চাইছি মা, তুমি ওনার কোনো ক্ষতি হতে দিও না মা, দিও না। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু তুমি ওনাকে সুস্থ করে ফিরিয়ে দাও মা। আমি তোমার কাছে মাথা ঠুকানোর প্রাণ ভিক্ষা চাইছি। উমা, উমা তুমি এসব কি কি? क्या ইঞ্জেকশনের ওষুধটা চট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ শোনো, ইঞ্জেকশনটা আনলেই তাড়াতাড়ি পুশ করবে। ইয়েস স্যার। আর টাইম টু টাইম আমাকে রিপোর্টটা দেবে। ইয়েস স্যার। খেয়াল রেখো, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস। ওকে স্যার। ওকে। উমা, আমাদের আগে অভির কাছে যেতে হবে। উমা,
উমা আমার কথাটা শোনো, চলো চলো প্লিজ, তাড়াতাড়ি চলো উমা। না জামাই বাবু, ওনাকে মা আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। যে মানুষটা আমার জন্য এত লড়াই করেছেন, তার ক্ষতির জন্য মা আমাকে আজীবন দায়ী করে রাখতে পারেন না। ওকে এখানে কেন নিয়ে এসছিস? কেন? আমাকে একবার অভিমন্যু বাবুর কাছে যেতে দিন না প্লিজ। খবরদার, একটা কথাও শুনতে চাই না আমি। তোমার ক্রিকেটের জন্য আর তোমার জন্য আমার ছেলে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার সাথে অবির কোনো সম্পর্ক থাকবে না, কোনোভাবেই থাকবে না। ছেলে, আমার ছেলের এই অবস্থা, তার জন্য দায়ী তুমি। কি বলছেন আপনি বড় বাবু? অভির এই অবস্থার জন্য উমা কেন দায়ী হবে? উমা তো ঠিক ঠিকই বলছি। আর এই ম্যাচ কি দরকার ছিল? জানতে না তুমি? দুদিন ধরে ও ঘুমোয়নি। তোমার খেলাটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে আমার ছেলেকে গাড়ি চালিয়ে তোমার কাছে আসতো। আর তাও আর কি ম্যাচ? একটা জোচ্চোরের ম্যাচ, যে ম্যাচ ফিক্সিং করে রেখেছে। না না, বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। আমি অভিমন্যু বাবুর দিব্যি দিয়ে বলছি আমি করিনি। প্লিজ, সাহস তো কম না? আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই জানি। ঠিক এইভাবে আমার ছেলেকে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করেছিলে, কারণ জানতে ওই একটা ইমোশনাল ছেলে, সোশ্যাল ওয়ার্ক করতেও ভালোবাসে। বলে ওকে দেখিয়েছো যে ক্রিকেটটাকে কতটা ভালোবাসো। একবারের জন্য ওকে বুঝতে দাওনি যে তুমি লোভী, তুমি টাকার লোভে অভিকে নিজের প্ল্যানে ফাঁসালে, ফাঁসি ওকে বিয়ে করলে। ম্যাচ ফিক্সার। নাও গেট আউট, গেট আউট। তোমার এই খেলার জন্য তোমাকে আমি আর আমার পরিবার ঘেন্না করি। কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না। সো প্লিজ গেট আউট। বাবা এখন উমার উপর যা চটে আছে, মনে হয় না আমি বাবাকে কনভিন্স করাতে পারবো। উমাকে মনে হচ্ছে না বাড়িতে এখন নিয়ে যাওয়া যাবে। আর আমি যদি উমার হয়ে কিছু বলতে চাই, বাবা উল্টে আমাকেই না ঝেড়ে দেয় এই মুহূর্তে। থাক, আপাতত বাবার মতোই মত মেলাই। আমি বলি কি, একটা কথা বলবো? তুমি তুমি তোমার মা দুর্গাকে ডাকবে, উনি অভিকে সুস্থ করে দেন। ছেলেটার অবস্থা ভালো নয় গো, ডাক্তার কিছুতে ভরসা দিতে পারছেন না। ওকে বাড়ি নিয়ে যা, ওকে বাড়ি নিয়ে যা। কোন বাড়িতে নিয়ে যাব? কোন বাড়িতে হয় না? বড়বাবু বললেন যে উমাকে যেন ওর নিজের গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি কি সেটাই? না, কোথাও নিয়ে যাবে না। ও আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির বউ। ওকে আমাদের বাড়িতে নিয়ে যাও রবীন্দ্র। না, আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ অভিমন্যু বাবু সুস্থ হচ্ছেন।
বাট হি ইজ নাও বেটার। আমি বলবো কি যে লাইফ থ্রেটটাও খানিকটা কমেছে, কিন্তু এখনো পেশেন্ট আউট অফ ডেঞ্জার নন। এবার ঠান্ডা মাথায় আমার একটা কথা শুনুন আপনারা, অভিমন্যু বাবুর এক্ষুনি একটা জরুরি অপারেশন করতে হবে, যার জন্য আপনাদের বন্ডে সাইন করতে হবে। কেন ডাক্তারবাবু, বন্ডে সাইন কেন করতে হবে? দেখুন, আমি এখনো বলছি যে পেশেন্টের কন্ডিশন এখনো খুব সেন্সিটিভ। একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, আর সেই ক্লট হয়ে যাওয়া ব্লাডটা যত তাড়াতাড়ি রিমুভ করা যায় ততই ভালো। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশনটা করলেই অভি ভালো হয়ে যাবে না? দেখুন, অপারেশনটা খুবই ক্রিটিক্যাল, আর সাকসেসের ব্যাপারে আমরা আগে থেকে কোনো অ্যাসুরেন্স দিতে পারবো না। একই সাথে এটাও বলবো যে অপারেশন সাকসেসফুল হলেও ওনার ব্রেনের কন্ডিশন আগের জায়গায় ফিরে আসতে যথেষ্ট সময় লাগবে। শারীরিক দিক থেকেও ব্যাপারটা খুব ঝুঁকির, ফলে আগের জীবনে ফিরে যাওয়ার জন্য ওনাকে তো অপেক্ষা করতেই হবে। এনিওয়ে, আমরা ওটি রেডি করছি, আপনারা ফর্মালিটিস গুলো পূরণ করে দিন। ফর্মে কে সেন্ড করবে? আপনি তো ওনার স্ত্রী, তো আপনি যান না, ফর্মটা ফিল আপ করে দিন। হ্যাঁ ঠিকই তো, উমা সাইন করুক ফর্মে। ও কি বলিস অনি? কি রে অনি, বল না, উমা সাইন করবে তো ফর্মে? দেখ, আমরা এদিকে দেরি করলে ওদিকে আমাদের অপারেশনটা ডিলে হয়ে যাবে রে। হ্যাঁ, সাইন করুক উমা। চলো উমা, চলো সই করবে, চলো। না, উমা কোনো ফর্মে সাইন করবে না। কিন্তু বৌদি, একবার বলে দিয়েছি, ব্যাস। এই মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। আমার ছেলের কোনো ব্যাপারে থাকবে না। বৌদি, বৌদি আমার কথাটা একটু শোনো প্লিজ, আমার কথাটা একটু শোনো। এখন এসব আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে আছে কি? যথেষ্ট খারাপ কন্ডিশন অভির, একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে অভির। তুমি বোঝার চেষ্টা করো, অপারেশনটা সাকসেসফুল হয়ে অভি বেঁচে যাবে। খুব খারাপ, খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল বিষয়। তোমার কি মনে হচ্ছে তোমাদের থেকে আমার চিন্তা কম? আমি তো ওর মা, আমারও চিন্তা হচ্ছে ঠাকুরপো, কিন্তু না, অভির ব্যাপারে যা সিদ্ধান্ত নেবা সেটা তোমার দাদা নেবে, আর কেউ না। যা সিদ্ধান্ত নেবা যাও, অভির বাবার সঙ্গে কথা বলো, কিন্তু যেমন করে হোক ঠাকুরপো, প্লিজ প্লিজ, যা করার করো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আর কিছু শুনতে চাই না। তো ডক্টর, ডক্টর, আমি পেশেন্টের মা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনার যা করতে হয় করুন, কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে দিন, ওকে আমার কোলে ফিরিয়ে দিন ডক্টর। না 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 না, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা সবকিছু করতে রাজি আছি, শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। মা, মা তুমি দেখো, আমার মা দুর্গা অভিমন্যু বাবুর কোনো ক্ষতি হতে দেবেন না। অনি। হ্যাঁ মা। এই মেয়েটা এখন এখানে আছে কেন? না মা, আসলে আমি অরবিন্দকে বলেছিলাম ওকে বাড়িতে দিয়ে আসতে, কিন্তু কিন্তু এখনো যায়নি কেন? দিয়ে আসেনি কেন অরবিন্দ? অরবিন্দ, কি ব্যাপার? কি হয়েছে তোর?
সোমার সঙ্গে বিয়ে হয়েছে বলে কি এই মেয়েটা তোর বেশি আপনার হয়ে গেছে? বড়মা, তুমি উমার সাথে এইভাবে কথা কিভাবে বলছো? বলবো বল তুই, যার জন্য আমার ছেলের আজকে এত বড় বিপদ, তার সঙ্গে আর যেভাবেই হোক ভালো ব্যবহার আমি করতে পারবো না। এই মেয়েটাকে আমি এখানে আর দেখতে চাই না অরবিন্দ। এই সত্যিটাকে সবাই এড়িয়ে চলতে চাইলেও ঈশ্বরের নামে শপথ করে অভিমন্যু বাবু আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছেন। তাই এখনো আমি ওনার স্ত্রী। আর আজ আমার স্বামী অসুস্থ, মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে ফেলে আমি কিছুতেই চলে যাব না। যতক্ষণ না অভিমন্যু বাবুর অপারেশন হচ্ছে, যতক্ষণ না উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, আমি এখান থেকে এক পাও নড়ব না। পৃথিবীর কোনো শক্তি আমাকে নড়াতে পারবে না।